6,000 চা বাগানের শ্রমিকের টাকা 5,000 কইরা, 1 টাকাও যদি কেউ মাইরা দেন যে কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়েছি। যে এমন ভাবে এলাকাটারে আমি সুন্দর করব, শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ পাগল হয়ে যাইব মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতি মারা। ওই শ্রীমঙ্গলের বাগানে করবো যে ব্যারিস্টার এলাকায় একটা বিয়া দিতাম মেয়ে, ভালো থাকবো। আবার ছেলেরা হাসে, মনে করে যে বিয়া তো আমি করবো। দিব দিব এখন দিব এখন দিব, বউ দিব, আবার বোরমা আইও থাকবো, এখানেই থাকি। হ্যাঁ, তোমাদের রাস্তা মন্দির এগুলো আমি একবারের এই টার্মের মধ্যে যা যা করা লাগে সব করে দেব। আর 2টা বাগান খালি চেক করছিলাম, গিয়া দেখি কি জানেন, 70 থেকে 80টা চা বাগানের শ্রমিক, লেখার নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, ঠিকানাও ঠিক আছে, আর যে মোবাইল নম্বরে টাকা আছে এটা এই মহিলার না, এটা অন্য আরেক লোকের। মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতেছে। এরপরে আমি কইয়া দিছি, আমার সময়ে 6,000 চা বাগানের শ্রমিকের টাকা 5,000 কইরা, 1 টাকাও যদি কেউ মাইরা দেন যে কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়েছি। এত গানের মধ্যে দিয়ে টাকা পায়রা, আর এই টাকা নিয়ে যারা সিনেমিনি খেলবেন তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করব না, তাদের সাথে আমি সংসার করব না। এখন ঢাকা থেকে তো আমি ব্যারিস্টার, আমি তো বড় উকিল, উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম, আইনে 1 লাখ টাকা নিয়ে আইছিলাম। আপনারা বললো যে 450 লোক নাকি এই বাগানের, 170 টাকা করে হয় 76,000 টাকা, 76,500 এই টাকাটা দিয়ে গেছে। আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন। কারণ হলো আপনারা আমার কত দিবেন, ভোট দিচ্ছেন, এখন কাজের টাকাও দিয়ে দিবেন, এটা তো হয় না, তাইলে আমি মুখ দেখাবো কেন? অনেক বাকি স্যার দেওয়া। আমি বলছিলাম যে যদি ফেল করি তাইলে 3 মাসের মধ্যে দিব ওই মন্দির বানাইয়া, আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না, আমি বানাই দিব 6 মাসের মধ্যে। আমার 4 মাস হয়েছে, এখন বরাদ্দ দিয়া দিছি, এটা নাকি কিভাবে জানি মিস হয়েছে। তারপর আপনারা চিন্তা করেন না, আমি আগামী সপ্তাহে প্রাথমিকভাবে 2 লাখ টাকা বরাদ্দ দিয়া, ওই যে নটরডেমের ছেলেটার নাম কি, সুকুমার যেহেতু বলছে, আগামী প্রথমে 2 লাখ টাকা বরাদ্দ দিতেছি, এরপরে আবার যেটা আইব আরো বরাদ্দ সরকারি ভাবেও দিব, দিয়া আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দেবা মন্দিরের। আমি চাই যে, আমি কথা দিছি যতদিন এমপি আছি, যতদিন আপনাদের এমপি থাকবো আমি, ততদিন আমার বউ ছেলে মেয়ে আমি কোন সম্পদের মালিক হব না। কারণ এমপি গিরি কইরা 7 লাখ মানুষের আমি খাওয়াইয়া পড়াইয়া পারি না, আমি কেমনে সম্পদ কিনবো? আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা 2 নাম্বার লোক, এরা সম্পদ করে, এরা ভালো। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। এখানে আমরা যারা আছি প্রতিটা মানুষ আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি, আশীর্বাদ রাখবেন যে ভালো মানুষগুলা, সত্যিকার অর্থে নেতা যারা মানুষের কল্যাণে আসে, মানুষের ঘামে পাশে দাঁড়ায়, মানুষের দুঃসময়ে যারা পাশে দাঁড়ায়, তারা যেন নেতা হয়। এবং অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ যেন, তাইলে একমাত্র আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারবো। আর মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম, আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম, ভিতরে মানুষের হক মাইরে দিলাম, মানুষের দান গম মাইরে দিলাম, এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না। এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কামের বেলায় বিলম্বে। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকলো। আর আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এটাই না, অনেক খুশি হয়েছি আমি। আর আপনারা আপনাদের যে 170 টাকা, এটা কখন দিবেন? বিকালে দিব, আমি টাকা দিয়া গেছি। আর দেখেন আবার কিছু কম টম দিলে কিন্তু আমার জানাই। পঞ্চায়েত জব খাইলি চাকরি, যদি আমার এলাকায় যদি কোনো 2 নম্বরই হয়। আর একটা কথা কইছি, ওই 5,000 টাকা করে পাইতেন না আপনারা, মনে আছে কিছু লোক? হ্যাঁ, 6,000 লোক রে 5,000 টাকা করে দেয়। তা আমি যখন এমপি হয়েছি নতুন,
আমি খবর নিছি যে আচ্ছা আমার একটা হিসাব দাও তো, কেটায় ক টাকা পায় দেখি ঠিক মতো পায় কিনা।